নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে কেসের এসএসসি 10 মার্কস এক্সপিরিয়েন্স কেসের সেকেন্ড হাফে আর্গুমেন্ট করলেন মিস্টার মিত্র, একই সেই আনটেইন্টেড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। উনার সাবমিশনটা কিন্তু আজকে একটু অন্য টাইপের ছিল। উনি যে সাবমিশনটি করলেন তার জিস্ট আমি বলছি। উনি বলতে চাইলেন ফ্রেশার যারা ক্যান্ডিডেট আছে তাদের হাতে একটি শক্তিশালী অস্ত্র কমিশন অলরেডি ধরিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। কেমন ব্যাপারটা? কমিশন 60 নাম্বারের একটা রিটেন এক্সামিনেশনের অস্ত্র দিয়েছে নন টেনের বলছি, যারা ফ্রেশার তাদের হাতে, এবং অনলি 10 মার্কস দিচ্ছে যারা এক্সপিরিয়েন্স পাচ্ছে তাদের হাতে। তাহলে এক কথায় ফ্রেশারদের কাছে 6 গুণ বেশি শক্তিশালী অস্ত্র আছে। এবার যদি কোনো একটি টিচার, মানে যার চাকরি করে নন টেন্টেড টিচার, সে যদি এরকম হয় 38 পায় লিখে, এবং যদি কোনো একটি ফ্রেশার 48 পায় লিখে, তাহলে আলটিমেটলি তারা কিন্তু সেম জায়গাতে এসে দাঁড়াচ্ছে 58-এ। তার মানে ফ্রেশারদের কাছে কিন্তু একটি পাওয়ারফুল অস্ত্র থাকছে, যে কারণের জন্য ওরা এগিয়ে যাচ্ছে। এটা উনি বোঝানোর চেষ্টা করেন যে এই যে এক্সপিরিয়েন্স পয়েন্ট, সেটা 2, 4, 6, 8, 10 এই ধাপে ধাপে কিন্তু দেওয়া হয়েছে। এখানে শুধু 10 মার্কসটা বড় কথা নয়। উনি এটাও বলেন যে এক্সপিরিয়েন্সের দাম, স্কিলের দাম সবসময় মেরিটের চেয়ে বেশি। এটা এরকম হতেই পারে যে কোনো একটা ক্যান্ডিডেট হয়তো ফার্স্ট হয়েছে ক্লাসে, বাট তার মানে এটা নয় যে সে খুব ভালো স্কিলড। কোনো একটা ক্যান্ডিডেট হয়তো ক্লাসে ফার্স্ট হতে পারেনি, সে হয়তো অ্যাভারেজ, কিন্তু তার স্কিল হয়তো বেশি। এই একই জায়গাতে গিয়ে এসএসসিও তাদেরকে পয়েন্ট গ্র্যান্ট করছে। কেমন? উনি একটা এক্সাম্পল দেন যে আমি যেমন 10 বছর হলো ল প্র্যাকটিস করছি, তার মানে কি এটাই যে যদি এখন কোনো স্টুডেন্ট ল থেকে ফার্স্ট হয়ে বের হয় তাহলে সে আমার চেয়েও ভালো হয়ে গেল? তা তো নয়। স্কিলের তো দাম অবশ্যই আছে। অতএব তিনি এটা বলতে চান, স্কিলড যারা আছেন তারা ভালো স্টুডেন্টের চেয়ে অবশ্যই ভালো। তো ভালো স্টুডেন্টদের স্কিলডদের কম্পেয়ার করতে হলে, কম্পিটিশান দিতে হলে ওদেরকে আরও ভালো হতে হবে, না হলে হবে না। যাই হোক, তো এই ছিল আজকে ওনার টোটাল সাবমিশন। এই সাবমিশন উনি আজকে শেষ করলেন। এর পরের দিন ম্যাডাম আবার সাবমিশন শুনবেন। অপোজিশন পার্টিদের সবার যে ট্যাগগুলো আছে প্রত্যেকের ক্যান ফাইলগুলোকে আজকে ট্যাগ করে নিলেন, এবং এখনও কোনো রকম ডেট উনি ঘোষণা করেননি যে পরবর্তীকালে কেসটি আবার কবে উঠছে। তো এই ছিল আমাদের টোটাল সেকেন্ড হাফের গল্প। ডেট পরে কবে হবে সেটা অর্ডার কপি আসলে অবশ্যই আমরা জানিয়ে দেব। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।